হ্যালো গাইস, ওয়েলকাম টু এসডব্লিউজি একাডেমি। তো তোমরা যারা আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম দিয়েছো তাদের কিন্তু অ্যান্সারগুলি সম্বন্ধে আমরা আলোচনা করব। আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে তোমাদের জেনারেল নলেজের কোশ্চেন ছিল সেই জেনারেল নলেজের কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দিয়েছি অলরেডি। তোমরা যদি না দেখে থাকো তাহলে কার্ডে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবো, আমাদের চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো। তো বলেছিলাম নেক্সট ভিডিওতে আমরা কিন্তু যে ম্যাথ আর যে রিজনিং ওগুলা নিয়ে আলোচনা করব, তাই আজকে এই ভিডিওতে কিন্তু আমাদের সেই ম্যাথ আর রিজনিং আলোচনা করা হবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সমস্ত কিছু ম্যাথ এবং রিজনিং ডিটেলসে এক্সপ্লেন করা হবে, তার জন্য কিন্তু ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, এরকম বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে তোমাদের বলা হয়েছে যে একটি হোস্টেলে প্রথম ৩৫ জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়, হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের ঘর 1 টাকা করে কমে, তাহলে প্রতিদিনের খরচ কত হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি খরচ x টাকা, তাহলে প্রতিজনের খরচ যদি হয় তাহলে কিন্তু 35x। তাহলে এবার বলছে 7 জন যদি বৃদ্ধি পায় তাহলে হবে 35 প্লাস 7, তাহলে 42। 42 ইন্টু x মাইনাস 1, বিকজ যে 1 টাকা করে কমছে। তাহলে সমীকরণ তোমাদের কি দাঁড়াবে? 42 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 35 ইকুয়ালস টু 40। তো এখান থেকে ক্যালকুলেশনটা করে নিলে দাঁড়াবে x ইকুয়ালস টু 12। তো তারপরে কি এখানে বলা হয়েছে যে প্রতিদিনের খরচ, যদি প্রতিদিনের গড় খরচ কত হয়, তাহলে প্রতিদিনের খরচ হবে 35 ইন্টু এক্স, তাহলে 35 ইন্টু 12, তাহলে হবে তোমাদের অ্যান্সার 420 অর্থাৎ 420। তাহলে এখানে অপশন হবে অপশন এ, কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট নেক্সট তোমাদের কোশ্চেন বলে 6 নম্বর কোশ্চেন। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করে তার 20% লাভ হয়? তো এর ক্যালকুলেশনটা আমি অলরেডি করে নিয়েছি, এর ক্যালকুলেশন তোমাদের করে দেখাই। তো ধরলাম এক্স কেজি, যে 15 টাকা কেজি ডাল, এর সাথে ওয়াই কেজি হিসাবে 12 টাকা কেজি ডাল মেশানো হলো। তাহলে মেশানোর পর ডালের অনুপাতটা কি হবে? 15x প্লাস 12y। তাহলে যে দামে ডাল বিক্রি করা হয়েছে সেটা হচ্ছে যে 16.50 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে ক্যালকুলেশনটা কি, সমীকরণটা কি দাঁড়াবে? 16.5 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 50x প্লাস 12y ইকুয়ালস টু 20/100। তাহলে 20/100 মানে আমরা এখানে 15x প্লাস 12y, তাহলে 165 প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 10 ইন্টু 15x প্লাস 12y ইকুয়ালস টু 2 ইন্টু 15x প্লাস 12y। তাহলে 2 ইন্টু, এখান থেকে ক্যালকুলেশন তোমরা করে দাঁড়াচ্ছে যে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 21/15। তাহলে এটা হচ্ছে 3 7 21, 3 5 15, তাহলে 7/5। তাহলে তোমাদের অ্যান্সার হবে 7/7:5। তাহলে এখানে অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট আছে কি, তো তোমাদের প্রশ্ন বলে যে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত কত বছরে দ্বিগুণ হবে? তো তোমরা সকলের জন্য PRT/100 হয়। তো PRT/100 আই, তাহলে 2x। কেন 2x? কি আসল বলা হয়েছে, তোমরা ধরে নাও x এবং সুদ আসল 3x, কারণ 3 গুণ বলা হয়েছে। তাহলে সুদ কত হবে? 3x মাইনাস x ইকুয়ালস টু 2x। তাহলে এই সমীকরণটা কি হবে? যে x ইন্টু আর, মানে x মানে পিটা হচ্ছে x, আর আরটা আরই রাখলাম কারণ আরটা বের করতে হবে, আর টিটা টাইম 20 বছর, তাহলে বাই 100 ইকুয়ালস টু এখানে 2x, তাহলে এক্সটা দাঁড়াচ্ছে এখানে 10। এরপর তোমাদের বলেছে কত বছরের দ্বিগুণ হবে, তাহলে টাইমটা জানতে চেয়েছে। তাহলে নাও কি করছে, এক্স ইন্টু 10 তোমাদের বেরিয়ে গেছে অলরেডি, আর তাহলে ইন্টু টি, এখানে সরি এখানে তারপর বাই 100, তাহলে ইকুয়াল 2x মাইনাস এক্স। তাহলে এক্সটা এখানে, এখান থেকে টিটা বেরোবে তোমাদের 10। তাহলে তোমাদের ক্ষেত্রে অ্যান্সার হবে 10 বছর। তাহলে 10-এরটা অ্যান্সার হবে 10 বছর, অপশন এ কারেক্ট অ্যান্সার। তো দেখো তোমাদের এরপর আছে 15 নম্বর কোশ্চেন। বলা হয়েছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 7, তাহলে যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কি? তাহলে 315 7, তাহলে লসাগু গসাগু গুণফল করবো 315 × 7 বাই 35। যদি একটি সংখ্যা বলা আছে তাহলে একটি সংখ্যা দিয়ে ভাগ করবো 315। তাহলে এটার অ্যান্সার কত হবে? এইটা থেকে ক্যালকুলেশনটা করলে তোমাদের অ্যান্সার দাঁড়াবে 63। এর ক্যালকুলেশন করলে দাঁড়াবে তোমাদের 63, বিকজ 7 5 35, 7 5 35, তারপর 5 5 কত করলে 5 6 30, আর 5 3 15। তাহলে তোমাদের অ্যান্সার হবে অপশন ডি, অপশন ডি কারেক্ট অ্যান্সার।
এরপর বলেছে এ বি এর ভাই, বি সি এর কন্যা, ডি হলো এর পিতা, তাহলে সি ডি এর কে হন? তাহলে এ যদি এ বি এর ভাই, তাহলে এ আর বি ভাই, এ বি ভাই, তাহলে এ বি এর ভাই যদি হয়, বি সি এর কন্যা, তাহলে বি হচ্ছে সি এর কন্যা, তাহলে সি এর কন্যা হবে বি। আর বলেছে ডি হলো এর পিতা, ডি হচ্ছে এর পিতা, তাহলে এর পিতা হচ্ছে ডি এর ডি, তাহলে ডি এর ছেলে হচ্ছে এ, তাহলে সি আর ডি কি হবে? সি আর ডি হচ্ছে স্বামী স্ত্রী, তাহলে সি ডি এর কে হন? তাহলে সি হচ্ছে ডি এর স্ত্রী হন, তাহলে অপশন তোমাদের বি হবে কারেক্ট অ্যান্সার, স্ত্রী। এরপর দেখো 15,000 টাকা 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ ও সরল সুদের অন্তর হলো 96 টাকা, সুদের বার্ষিক কত ছিল? তাহলে এখানে আমরা কি পি ইন্টু আর বাই 100, তাহলে তার স্কোয়ার ইকুয়ালস টু 96, তাহলে পিটা হচ্ছে এখানে 15,000 টাকা, তাহলে 15,000 ইন্টু আর স্কোয়ার আর ডিভাইড বাই 100 স্কোয়ার করলে 100 ইন্টু 100 আর ইকুয়ালস টু 96, তাহলে এখানে তোমার ক্যালকুলেশনটা করলে তোমাদের বেরোবে আর ইকুয়ালস টু √64, তাহলে √64 এর যেটা হয় সেটা হচ্ছে 8 প্লাস মাইনাস 8, তাহলে এখানে 8% তোমাদের অপশন হবে, অপশন বি হবে তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার 7 দাগের, তাহলে 8% তোমাদের সুদ হচ্ছে বার্ষিক সুদের হার। তো এরপর দেখো এক্স একাকে একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা কাজ 30 দিনে করতে পারে, তো দুজনে একসাথে করলে ওই কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? তাহলে এখানে ধরে নিচ্ছি এক্সটা হচ্ছে 20 দিনে সম্পূর্ণ করে আর ওয়াইটা 30 দিনে, তাহলে এখানে কি হবে, কত সম্পূর্ণ করে? এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাহলে 20 ইন্টু 30 বাই 20 প্লাস 3, তাহলে এখানে হবে 600 বাই 50, তাহলে অ্যান্সার হবে 12, তাহলে বি কাজটা করতে পারে, অপশন বি কারেক্ট অ্যান্সার, 12 দিনে কাজটি করতে পারে। এই উত্তরগুলো কিন্তু তোমরা মিলিয়ে নাও। তারপর কি বলা হয়েছে যে 21 দাগে প্রশ্নবোধক স্থানে কি বসবে? তাহলে এখানে এখানে হচ্ছে তোমাদের কি বলা হয়েছে যে 14, 154, 54, 196 আর এখানে 121, তাহলে এখানে দেখো তোমরা যে 14 আর 196, 14 196 মানে হচ্ছে 14 স্কোয়ার, ঠিক আছে, 14 স্কোয়ার, তাহলে 100 121 121 121টা কিসের স্কোয়ার? এটা হচ্ছে 11 স্কোয়ার, তাহলে এখানে কিন্তু অ্যান্সার হবে 11, আবার 14 11 গুণ করলেও কিন্তু 154 হয়, তাহলে তোমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার 11। নেক্সট তোমাদের বলেছে অজয় অনিল যৌথভাবে ব্যবসার অংশীদার, অজয় ব্যবসার 8,000 টাকার 8 মাসের জন্য নিয়োগ করে, অনিল বাকি 4 মাসের জন্য নিয়োগ করে, বছরান্তে অনিল যদি লাভের 20% পায় তাহলে অনিল কত টাকা নিয়োগ করেছিল? তাহলে অনিলের টাকাটা এখানে বের করতে হবে, তাহলে এখানে A1 ধরে নিচ্ছি আমি অনিল, আর A2 ধরে নিচ্ছি A1 অজয় আর A2 অনিল, তাহলে অজয় হচ্ছে 8,000 ইন্টু 8 মাসের জন্য, আর অয়নেরটা আমরা এখানে অনিলেরটা জানি না, তাই এক্স ইন্টু 4 4 মাসের জন্য, বাকি 4 মাস, তাহলে এখানে A1 মানে হচ্ছে অজয় 80 ইকুয়ালস টু 80% বলেছে যে বছরান্তে অনিল 20% লাভ পায়, তাহলে অনিল হচ্ছে একটু 20% পেলে অজয় তার বাকি 100%-এর মধ্যে তাহলে 80% পায়, তাহলে এখানে এদের রেশিওটা হবে 4:1, তাহলে অজয় ইস টু অনিল 4:1, তাহলে এখানে কি করতে হবে ক্যালকুলেশন এরকম ভাবে দাঁড়াবে যে 8,000 ইন্টু 8/4x ইকুয়াল টু 4/1, তাহলে এখানে এটা বেরিয়ে এক্সটা তোমাদের বেরিয়ে যাবে 4,000, তাহলে অনিল কত টাকা নিয়োগ করেছিল? অনিল হচ্ছে এখানে ব্যবসায় 4,000 টাকা নিয়োগ করেছিল, তাই তোমাদের অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, নিচের কোন ছবির মহিলা মা ও ইঞ্জিনিয়ার সম্পর্ক নির্দেশ করে? তাহলে একটা জিনিস দেখো তোমরা এখানে, যে মহিলা মা ইঞ্জিনিয়ার, তাহলে যে যে একজন মা সে একজন মহিলা, ঠিক আছে, একজন মহিলা মহিলা, তাহলে একটা মহিলা সার্কেল, তার মধ্যে মাও থাকতে পারে, আর ইঞ্জিনিয়ার সেও মহিলা হতে পারে, তাহলে এখানে একজন মা হচ্ছে সে তো মেয়ে, তাহলে এখানে মহিলা একজন মেয়ে, তাহলে ইঞ্জিনিয়ার একজন মেয়ে হতে পারে, বড় সার্কেল তার মাঝে একজন মা, মহিলার মধ্যে মা, তার সাথে ইঞ্জিনিয়ার যুক্ত হতে পারে, কারণ ইঞ্জিনিয়ার সম্পূর্ণভাবে না, ইঞ্জিনিয়ার ছেলেও তো মেয়ে হতে পারে, তাহলে এখানে তোমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো তোমরা তোমাদের বলেছে যদি কে এর মান এরকম মাইনাস এল ডিভাইড বাই ভাজিত এম মানে প্লাস হয়, ডি মানে ইন্টু, তাহলে কি হবে? তাহলে এখানে এল এর জায়গায় ভাজিত বসাবো, কে এর জায়গায় মাইনাস বসাবো, এম এর জায়গায় প্লাস বসাবো, আর ডি এর জায়গায় ইন্টু বসাবো, তাহলে সেটা বসালে তোমাদের যে দাঁড়াবে যে 117 ভাজিত, তাহলে আমরা বদমাস রুল ধরে জানো তোমরা, বদমাস rule ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর বিয়োগের কাজ, তারপর যোগের কাজ, এরকম করলে তোমাদের অ্যান্সারটা যে দাঁড়াবে সেটা হচ্ছে 130, তোমরা এটা বসিয়ে পর ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, তোমাদের অ্যান্সার বেরোবে 130। দেখো কোনো টাকার
1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত হবে? তাহলে অ্যান্সার হবে 35। কি করে হবে? যে 7+1 তাহলে বৃদ্ধি পেয়েছে সেখান থেকে 8 কত 40, 8 5 40। সেই হিসাবে তোমরা প্রথমে টাকা যেটা ছিল সেটা হচ্ছে 7 থেকে 5 গুণ করবে, 7 5 35। তাহলে সেক্ষেত্রে অপশন সি। তাই ভিডিওটা আমি এই লেন্দি হয়ে যাবে, সেই কারণে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, তোমরা বুঝে নিও। নেক্সট আছে 31। 31 এ কি বলা হয়েছে? 31 এ বলা হয়েছে কোন নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিট খালি হয়ে যায় আর 7 × 1 মিনিটে জলাধারের কত অংশ খালি হবে? তাহলে প্রথমে কি বলেছে? 3 3 3 যদি করি আমরা, যে 3 3 এটা হচ্ছে 1/3, তাহলে হয় 1/3 মানে 1/3। তারপর যেটি 7 7 পূর্ণ 1/2 মানে 15/2, 15/2, 15/2 এটা হতে কত হবে? তাহলে তোমরা যদি এটা করে নাও, করে নিলে কি হবে যে 3:2 এরকমভাবে অনুপাতে তোমরা সাজিয়ে নাও, সাজানোর পর দাঁড়াবে 15/2 ইন্টু 1/3/3। তাহলে তোমাদের সেক্ষেত্রে অ্যান্সার হবে কত হবে? 3 বাই তোমাদের অ্যান্সার হবে, সরি 5/6, 5/6 হবে তোমাদের সেক্ষেত্রে অ্যান্সার। আমি ডিটেলস এক্সপ্লেন করছি না কারণ ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাবে। তাই অপশন ডি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে? 33 নম্বরে দুটি সংখ্যার যোগফল 27 ও গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কি হবে? দেখো তোমরা এখানে আমি বলে দিচ্ছি, এখানে বি আর সি ধরো তোমরা, বি আর সি দেখো, 13 সাথে 14 যদি যোগ করো তাহলে কিন্তু 27 হয়, যোগফলটা 27 হয়। তারপরে 13 সাথে তুমি 14 গুণ করো তাহলে কিন্তু 182 হয়। তাহলে 13 আর 14 এক্ষেত্রে ছোট সংখ্যা বলা হয়, ছোট সংখ্যা, তাহলে ছোট কোনটা হবে? ছোট হবে 13। তাহলে তোমাদের সেক্ষেত্রে অ্যান্সার হবে 13। তাহলে অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। দেন 35 নম্বর কোশ্চেন, প্রদত্ত সমীকরণে স্টার স্থানে কি বসবে? তো এখানে স্টার স্থানে বসবে, যে আমি তোমাদের এটা বলে দিচ্ছি এটা কি হবে, এটা হবে 16 ভাজিত, 16 ভাজিত কোথায় আছে? ভাজিত এখানে আছে, 16 ভাজিত 4 × 5, 4 × 5 যদি করো ইকুয়ালস টু, যদি তুমি 14 × 6, 14 প্লাস 6 করো তাহলে দাঁড়াবে যেটা তোমার 20 × 20, 20 = 20। তাহলে অপশন ডি এখানে তোমার হবে কারেক্ট অ্যান্সার। এরপর নেক্সট আসছে 37 নম্বর কোশ্চেনে, ট্রান্সফারেন্স শব্দটি বর্ণগুলির সাথে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি হয়? তো এটা হবে দেখো ফ্যাক্টর, কারণ কি খুব ইজি, ফ্যাক্টর, ফ্যাক্টর যে ও আছে, ও ও কিন্তু সেন্টেন্সের মধ্যে কোথাও নেই, তাহলে এগুলো সাজিয়ে কোনোভাবেই তোমরা ফ্যাক্টরটা পাচ্ছ না, তাহলে এক্ষেত্রে হবে যে ফ্যাক্টর শব্দটি তৈরি হচ্ছে না, খুব ইজি কোশ্চেন। নেক্সট দেখো তোমাদের নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে 39, অসম অড সবে চিহ্নিত, টিনি, স্মল, বিগ, ট্রিভিয়াল। তো এখানে দেখো এ বি ডি সবগুলো কিন্তু ছোট জিনিস বোঝায়, কিন্তু বিগ মানে বড়। তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কিন্তু হবে অপশন সি। এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে অপশন সি, বিগ। এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে অপশন সি, বিগ। দেন চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটা দেখতে দেখতে তোমরা পারো একটা লাইক করে দাও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তাহলে আমরাও একটু উপকৃত হয়, আমরাও একটু মোটিভেশন পাই। তাহলে পরবর্তীকালে আর ভিডিওগুলো আরো ভালো করতে পারবো, ইমপ্রুভ করতে পারবো, আর তোমরা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। এরপর আসি 42 নম্বর কোশ্চেনে, দুটি সংখ্যার অনুপাত 5:3, তাদের অন্তর যদি 69 হয় তাহলে বড় সংখ্যাটি কি হবে? তাহলে 5:3, এদের মধ্যে তোমরা অন্তর দেখো, 8 থেকে 5 বিয়োগ দিলে দ্বারা 3, ঠিক আছে? তা 3 থেকে 69, ঠিক আছে, যদি হয় তাহলে 8 এর সঙ্গে কত করবে? তাহলে 8 এর সঙ্গে কি হবে? 69/3 × 8, তাহলে সেটা করলে কত আসবে তোমাদের? 184। এটা আমি ক্যালকুলেশন করে দিলাম কারণ ভিডিওটা কিন্তু খুবই লেন্দি হয়ে যাবে। এর অ্যান্সার হবে অপশন ডি, 184। ঠিক আছে, বাকি রিজনিং এর অ্যান্সার কিন্তু অলরেডি আলোচনা আমরা, সরি জিকের কোশ্চেন কিন্তু অলরেডি আগের ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো দেখে নিও। এরপর দেখো 44 নম্বর, নিচে সংখ্যার সিরিজে কতবার 173 একসাথে আছে? সেখানে 7 মাঝখানে আর 1 3 দুপাশে আছে, তাহলে 7টা মাঝখানে দেবে, 1 7 3 কোথায় কোথায় আছে? খুব ইজিলি তোমাদের হয়ে যাবে, দেখো এখানে আছে 1 7 3 একবার, তারপর আবার কোথায় আছে 1 7 3 একবার, তারপর কোথায় আছে 1 7 3 একবার, তাহলে এখানে 3 বার দেখতে পাচ্ছ, তাহলে এখানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। 44 এর অপশন সি কারেক্ট অ্যান্সার, 103 বার হবে। এরপর কি বলেছে? 8 সেমি ব্যাসার্ধ, 8 সেমি ব্যাসার্ধ রেডিয়াস বিশিষ্ট লোহার গোলককে গলিত কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? তাহলে এখানে এখানে দেখতে পাচ্ছ 8 সেমি ব্যাসার্ধ গোলক, 1 সেমি গোলক, তাহলে বড়, তাহলে আমরা জানি যে 4/3 পাই আর কিউব গোলকের ক্ষেত্রে বলে এই গোলকের সূত্রটা, তা 4/3 পাই আর কিউব, সেখানে ক্যাপিটাল আর ধরো, আর স্মলটাকে ধরো 4/3 পাই স্মল আর কিউব, তাহলে 4/3 পাই স্মল আর কিউব বা ক্যাপিটাল আর কিউব বা স্মল আর কিউব করলে কত হয়? যে ক্যাপিটাল আর কিউব, এই যে আমি লিখছি এখানে ক্যাপিটাল বাই স্মল যদি করি স্মল আর
তাহলে সেক্ষেত্রে এখানে কিউব আর এখানে স্মল আর কিউব, তাহলে এখানে 8/1 যদি হয় তাহলে 8 কিউব 8 কিউব/1, তাহলে 8 কিউব কত হয়? 8 কিউব তোমার অ্যান্সার হবে 512। 8 কিউব অ্যান্সার হবে 512, তাহলে তোমাদের অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এরপর আসছি 50 কোশ্চেন। এ বি সি যৌথভাবে ব্যবসার অংশীদার, এ এর মূলধন 1/3 দেন, বি দেন এবং বিকে, এবং সি দেওয়া মূলধনের সমান মূলধন যদি বছরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয়, তবে সি কত টাকা পেয়েছিল। তা আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে 1, বি x+1, সি কে এক্স ধরছি, ঠিক আছে। তাহলে তাহলে কি দাঁড়াবে তোমাদের, যে বিটা এ ইস টু বি ইস টু সি কি হবে 1, আর বি 3/2, আর সি 1/2। তাহলে এর সাথে দ্বিগুণ আর বি এর সাথে দ্বিগুণ যদি করি, সি এর সাথে 3 গুণ করি, তাহলে 2:3:1 হবে। তাহলে এর রেশিওটা 6 হবে। 2:3:1 এর যোগফল 6 রেশিও হবে। 6 এর ইকুইভ্যালেন্ট 900 এখানে বলে দেওয়া আছে, 900 তোমাদের পরিমাণ 900 বলে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে একের কি হয়, একের ইকুইভ্যালেন্ট কত হবে 900/6, তাহলে 150 হবে তোমাদের 900/6, হবে অপশন বি কারেক্ট অ্যান্সার। আমি কিন্তু এগুলো এক্সপ্লেন করে দেখাচ্ছি না আর, মুখে মুখে তোমরা শোনো ভালো করে ভিডিওটা, তাহলে তোমরা ঠিক বুঝতে পেরে যাবে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে, যে লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে গেল, তারপর বাঁ দিকে 20 কিমি গেল হাঁটলো, তারপর পূর্ব দিকে 25 কিমি গেল, শেষে বাঁ দিকে 20 কিমি গেল। বর্তমান লক্ষণ আমার বাড়িতে কত দূর গেছে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এভাবে সাজিয়ে নাও। তাহলে প্রথমে বলেছে বাড়ি থেকে 15 কিমি, 15 কিমি গেল বাঁ দিকে, ঠিক আছে, পশ্চিম দিকে গেল। তারপর বাঁ দিকে আবার বাঁ দিক থেকে 20 কিমি হাঁটলো, তাহলে 20 কিমি হাঁটলো এই দিক থেকে। তারপর আবার 25 কিমি গেল, তারপর শেষে বাঁ দিকে আবার 20 কিমি হাঁটলো। তাহলে শেষে দাঁড়াচ্ছে কত দূর গেল। তাহলে এখানে দেখো এখানে ডিস্টেন্স এভাবে সাজিয়ে এইভাবে তোমরা করে নাও, তাহলে কিন্তু খুব ইজি হবে। এখানে এতটা ডিস্টেন্স বাকি রইলো, তার টোটাল থেকে কত 25, তাহলে 25 - 15 10, তাহলে খুব ইজি ভাবে এখানে অ্যান্সার হবে 10 কিমি। খুব ইজি অঙ্ক এটা। তারপর 54 রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিন 50 দিন পর হলে গোপালের জন্মদিন কত হবে? এটা একটা খুবই ইজি অঙ্ক। দেখো যদি বলেছে 50 দিন, তাহলে 50 দিন মানে কি 49+1 আমরা করতে পারি। 49+1 যদি করি, তাহলে 49 মান কত, 7 × 7 যদি করি 7, তাহলে একটা সপ্তাহে 7 দিন হয়, তা 7 ইন্টু যদি 7 বারই গুণ করি 7টা সপ্তাহ, তাহলে কত আছে, বারটা একই থাকছে, তাহলে বুধবার ইন্টু বুধবারই হচ্ছে। তাহলে বুধবার তারপরে একদিন যোগ করি, তাহলে 49 হয়ে গেল, 49 একদিন যোগ করি, তাহলে বুধবার প্লাস একদিন, তাহলে বৃহস্পতিবার। তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে কিন্তু বৃহস্পতিবার। তোমরা স্কিপ না করে করে মন দিয়ে শোনো, তাহলে কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে। নেক্সট দেখো তোমাদের নেক্সট কোশ্চেন কি 55 নম্বর, পি কিউ আর এস টি একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে, আর পি ডান দিকে, এস এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, টি পি এস এর মাঝখানে বসেনি, তাহলে আর বাঁ দিকে বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? এভাবে সার্কেলটা তোমরা এই ধরো, তারপর এখানে এখানে পি এর অবস্থান করি যদি, এখানে পি, তারপর এখানে আর এর অবস্থান হবে, তোমরা কিন্তু এটা ভালো করে ফলো করো। তারপর এখানে টি এর অবস্থান হবে, সরি এখানে টি এর অবস্থান, টি এখানে টি, আর এখানে এস এর অবস্থান, আর এখানে কিউ এর অবস্থান। যেভাবে কোশ্চেন আমরা সেই ফরম্যাটে আমি সাজিয়ে লিখেছি। তাহলে বলেছে আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, আর এর বাঁ দিকে কি পি কিউ, তাহলে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কিন্তু কিউ বসছে। তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে কিন্তু অপশন সি কারেক্ট অ্যান্সার, কিউ। তারপর নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, নিচের ছবির কতগুলি ত্রিভুজ আছে? এটা এটা হচ্ছে খুব ইজি অঙ্ক, এটা তোমরা এখানে ক্যালকুলেশন তোমরা নিজেরাও করে নিয়েছো। তারপরে এখানে এটা অ্যান্সার হবে 13টা। এখানে তোমরা করে দেখবে, এখানে কিন্তু তোমাদের 13টা ত্রিভুজ আসবে। তারপর কি বলা হয়েছে 999 × 1/7, এটা করে করে এলে তোমাদের কত আসবে? এটা হচ্ছে তোমাদের দেখো টোটাল 21, 1+2+3+4+5+6+7, এটা হলে হয় তোমাদের 21, এটা যোগফল হয় 21, তাহলে 21/7টা ডিজিট, 21/7 যদি করি তাহলে আসবে 3। এরপর এরপর 999, তাহলে সবগুলো তো 999 যদি কমনলি আমি 999 ওইটা করা হলে, তা 999 × 6, 6টা ডিজিট, 999 × 6 করলে হয় 599,4, তার সঙ্গে যদি 3 যোগ করি, এই যেখানে বেরিয়েছে +3, তাহলে তোমাদের অ্যান্সারটা দাঁড়াবে 5997। অপশন সি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো তোমাদের
61 নম্বর প্রশ্ন, একটি বিড়ালে 5 লাফ যেতে যে সময় লাগে, সময় একই কুকুর 4 লাফ দেয়, কিন্তু কুকুরের লাফ 3 লাফ, কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, তাহলে বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত নির্ণয় করো। তাহলে বিড়াল ফর সি ক্যাট, আর কুকুর ডগ, তাহলে এখান থেকে বলছে 5 লাফ, এখানে বিড়ালের 5 লাফ আর কুকুরের 4 লাফ, তাহলে এখান থেকে তারপর কি বলা হয়েছে যে কুকুরের 3 লাফ বিড়ালের, তাহলে এখানে হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, তাহলে তোমরা এভাবে মাল্টিপ্লাই করবে, 5 × 3 আর 4 × 4, তাহলে ফার্স্টে 5 × 3 করবে 15, 22, 15, 16, তাহলে তোমাদের এভাবে দাঁড়াবে, এটা হবে 15, এটা 15 আর এটা হচ্ছে 16, তাহলে তোমাদের 15:16 হবে অ্যান্সার, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট তোমাদের কি বলা হয়েছে যে নিচের ত্রিভুজ যে ট্রায়াঙ্গেল এসি 20, এবি এক্স আর বিসি 50 - এক্স এভাবে করে নেবে, তাহলে তোমাদের এবি কত হবে, তাহলে এবি কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 50 - এক্স তার হোল স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে এক্স এর মানটা তোমার ক্যালকুলেশন করে নিলে বেরোবে 29, সেক্ষেত্রে তোমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট তোমাদের কি বলা হয়েছে, প্রশ্নোত্তর স্থানে কি বসবে, বিএমএক্স ডিএন ডাব্লিউ আর এফ ও ভি, তাহলে তোমাদের এক্ষেত্রে তোমাদের অ্যান্সার দেখো, প্রথমে বি, তারপর ডি, বি সি, মানে এক ঘর, ডি থেকে এফ কত, ই এফ, তাহলে এক ঘর গেছে, এ বি সি ডি ই, এম এর পর এন, আর এন এর পর ও, তাহলে পরেরটা এভাবে এগোবে, তাহলে তোমাদের সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু এইচ পি ইউ, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে বলেছে এবিসি ত্রিভুজের জিরো পরিবৃত্তের কোণ বিএসি 50 ডিগ্রি ও কোণ ওবিসি কত বের করছে, তাহলে এখানে যদি আমরা এটাকে যদি এ ধরি, তারপর এটাকে বি ধরি, আর এটাকে সি ধরি, আর এটাকে ও ধরছি, ও, এটা ও, তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা জানি যে বহির্দিষ্ট কোণ এখানে বলা হয়েছে 50, এটা 50, এটা 50, এটা হচ্ছে 50, তাহলে এটা হচ্ছে পরিস্থিত কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা হবে 100, এটা 100, তাহলে 100 যদি এটা হয়, তাহলে তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ যেটা হয়, তাহলে বাকিগুলো কত হবে, 180 ডিগ্রি, তাহলে 100 প্লাস 40 প্লাস 40, তাহলে এখানে কিন্তু কোণ বিএসি, এটা কিন্তু তোমাদের অ্যান্সার হবে অপশন ডি, 40 ডিগ্রি। নেক্সট তোমাদের কি বলা হয়েছে, নেক্সট কোশ্চেনে কি আছে, যে রিনার বয়স সুনিতার বয়সে দ্বিগুণ, নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়, কাকলি বয়স শ্রাবণী বয়সের দ্বিগুণ হলে কে বয়সের হিসাবে মধ্যম স্থানে আছে, তাহলে এক্ষেত্রে তোমাদের উত্তর কিন্তু হবে শ্রাবণী, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো তো, কোনো সংখ্যার 25%-এর সাথে 150 এর 30% যোগ করলে 75 সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কি, এখানে এখানে তোমরা করবে এক্স ইন্টু 1/4 প্লাস 30/100, 30/100 যেহেতু 30 বলেছে, 30 যোগ 30/100 ইন্টু, তাহলে 30/15, 150, 30%, তাহলে 150 ইন্টু 30/100, তাহলে ইকুয়ালস টু কত বলেছে, 75, তাহলে এখানে ক্যালকুলেশনে তোমরা করলে তোমাদের বেরোবে 120, তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে কিন্তু অপশন এ, সরি অপশন সি 120। নেক্সট তোমাদের যে কোশ্চেন বলেছে, পিতার বর্তমান বয়স বয়স পুত্রের বর্তমান বয়স 6 গুণ, তাহলে 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সে 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত, তাহলে এখানে ধরে নিচ্ছি আমরা পুত্র এক্স এবং পিতা ওয়াই, তাহলে 6 বছর পরে যেটা হবে, যে হচ্ছে 6 গুণ বলেছে, তাহলে 6x হবে, তাহলে 6 বছর পরে তোমার কোথায় দাঁড়াবে, যে এক্স প্লাস 6 × 3 ইকুয়াল টু 6x প্লাস 6, এখান থেকে তোমরা ক্যালকুলেশনটা করলে তোমাদের বেরিয়ে যাবে যে এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 4, ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু যদি 4 হয়, যদি x ইকুয়ালস টু 4 হয়, তাহলে তাহলে পিতার বয়স কত হবে, তাহলে পিতার বয়স এখানে দাঁড়াবে 6 বছর পর যেহেতু, তাহলে এখানে দাঁড়াবে 6 × 4, তাহলে সেক্ষেত্রে 24, তাহলে তোমাদের এখানে পিতার বয়স বর্তমান বয়স 24 বছর। নেক্সট কি বলা হয়েছে, তোমার নেক্সট কোশ্চেন, 6টি সংখ্যার গড় যদি 17 হয়, তাহলে
তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? তা 6টি সংখ্যার তা এখানে খুব ইজি অঙ্ক, তোমার 6 ইন্টু 17 যেটা করবে, 6 ইন্টু 17, যেটা করলে তোমাদের যত আসবে 102। তাহলে এখানে তোমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, 102। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে, একটি ব্যাগ থেকে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সা মুদ্রার সংখ্যাটি কত হবে? তাহলে এখানে 5x, যেহেতু 5x বলেছে, 5 অনুপাতে 5:8:3, তাহলে 5x, 8x ও 3x। ঠিক আছে, আমি এটা ক্যালকুলেশনটা খাতায় করছি না, কারণ অনেক টাইম চলে যাচ্ছে। আর তার সাথে কি, যে তাহলে কি হবে, সমীকরণটা কিভাবে দাঁড়াবে, 5x ইন্টু 50, তারপরে দাঁড়াবে যে 8x ইন্টু 25 আর 3x ইন্টু 10 ইকুয়ালস টু 144 144। এবার টাকায় যেটা পরিণত করতে হবে তোমাদের, তাহলে 144 ইন্টু 100, সেখানে তোমাদের ক্যালকুলেশন করে দাঁড়াবে x ইকুয়ালস টু 3। x ইকুয়ালস টু তোমাদের 3 যদি দাঁড়ায়, তাহলে তোমাদের 5x কত হবে, কারণ বলেছে 50 পয়সার মধ্যে 50 পয়সা আমরা 5x ধরেছিলাম, তাহলে 5x, তাহলে 5 ইন্টু 3, তাহলে তোমাদের অ্যান্সার হবে 150, অপশন এ। তারপর 80 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, 80 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে এ বি সি এটা আমি তাড়াতাড়ির মধ্যে করে দিচ্ছি, এটা অ্যান্সার হবে অপশন এ, এ ডি, এটা হবে অ্যান্সার অপশন এ। এরপর 83 ক্ষেত্রে কি হবে, 83 ক্ষেত্রে প্রশ্নবোধক স্থানে কি বসবে, এটা আমি আর করে দেখাচ্ছি না, এটা হবে অপশন ডি 20, সরি, হ্যাঁ 27, সরি সরি অপশন, এটা হবে অপশন সি 27 পি। নেক্সট তোমাদের কি বলা হয়েছে, নেক্সট তোমাদের আছে 84, 84 এর ক্ষেত্রে এখানে কি হবে, 48 24, দেখো 48 24 96, 48 আর 192, তাহলে এখানে 48 ডবল, 48 এর ডবল 96, আবার 24 এর ডবল 48, আবার 48 এর, সরি 48 এর 96 এর ডবল 192, তাহলে এখানে এখানে কি হবে, যে 48 এর ডবল কত হবে, সেটা হবে 48 ডবল, অপশন ডি 96, কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হবে 96। এরপর কি বলা হয়েছে, এরপর 85 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যে 710টা এমন ভাবে এবিসি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, সি ও এ এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি এর টাকা কত হবে? তাহলে এখানে আমি যদি বিটাকে এক্স ধরি, তাহলে এ হবে কি 40 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 40, আর সিটা হবে এক্স প্লাস 40 প্লাস 3, মানে 30 টাকা আরো বেশি পাইছে, তাহলে এক্স প্লাস 70 হবে। তাহলে তোমার ক্যালকুলেশন কি করবে, খুব ইজি, এক্স এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 710, তাহলে এক্স প্লাস এক্স মানে এক্স প্লাস 40 প্লাস এক্স প্লাস 70, তাহলে সেক্ষেত্রে হবে ইকুয়াল 710, তাহলে এক্স ইকুয়াল টু তোমাদের এখানে বেরোবে 200। এরপর সিটা চেয়েছে এখানে 200 প্লাস 30 টাকা বেশি হয়েছিল 40 প্লাস 30, তাহলে 200 প্লাস 70, সেক্ষেত্রে হবে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, 270 তোমাদের অপশন বি। নেক্সট আমাদের 86 এর মধ্যে এখানে প্রতিবিম্ব করলে কি হবে, এখানে প্রতিবিম্ব করলে হবে এখানে অপশন সি যেটা আছে তোমাদের, অপশন সিটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, তোমাদের কোনো ঘনকের প্রতি বাহু সাইড 10% কমানো হলে তবে তার পার্শ্বতলের কত শতাংশ হবে? তাহলে এখানে কি হবে, এখানে সমীকরণ এভাবে দাঁড়াবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, এক্স ওয়াই বাই 100, তাহলে তাহলে এখানে হবে তোমাদের এক্স এর মান 10% কমেছে, ওয়াই এরও 10%, 10 মাইনাস 10 মাইনাস 10 প্লাস 100/100 কেটে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হবে 1, তাহলে মাইনাস 10 হবে -20 প্লাস 1, তাহলে 19। এখানে হবে তোমাদের অ্যান্সার হবে যে 19% লস, -19 মানে -19, তার 90%, অপশন সি হবে তোমাদের কারেক্ট আনসার। এরপর আছে তোমাদের 93 কোশ্চেনে, নিচের কোন ছবিটি প্রশ্নবোধক স্থানে বসবে? এটা কিন্তু করেছি, তোমরা কিন্তু পেন্সিল নিয়ে এভাবে করে নিতে পারো, তারপরে উল্টিয়ে দাও, যদি ওখানে উল্টানো আছে তাহলে তোমরা ইজিলি করে নিতে পারবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু অপশন হবে অপশন এ, তোমরা চেক করে দেখতে পারো, করে বাকি জিনিসটা ফুলফিল করে সেম টু সেম ভাবে তিনটা থেকে আরেকটা, তাহলে কিন্তু এরকম সেমই আসবে। তাহলে এক্ষেত্রে তোমাদের অপশন হবে, অ্যান্সার হবে অপশন এ। সরি, এখানে 90 নম্বর কোশ্চেনে মিস হয়ে গেল, ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন উনি আমার মায়ের একমাত্র পুত্র, তাহলে ভদ্রলোকের কি হয়? তাহলে খুব খুব এখানে খুব ইজি কোশ্চেন দেওয়া আছে, যে ভদ্রমেয়ে দেখিয়ে বললো, ভদ্রমেয়ে বললেন উনি আমার মার পুত্র, মায়ের মা মানে হচ্ছে দিদা, তার একমাত্র পুত্র মানে মামা। তাহলে ভদ্রমহিলার ভদ্রলোকে কি হন, তাহলে সেক্ষেত্রে ভাগনা অথবা, সরি ভাগ্নি অথবা বুঞ্জি, তাহলে এক্ষেত্রে অপশন হবে অপশন এ বুঞ্জি, ভাগ্নি অথবা বুঞ্জি, তাহলে অ্যান্সার হবে বুঞ্জি। 95 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যে সঠিক উত্তরটি বিকল্প চিহ্নিত করো। এখানে কি বলা হয়েছে, যে কার্নিভারাস টাইগার আর উলফ, তাহলে এরকম এরকম মিল আছে কোনটাতে, এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে কিন্তু স্টুডেন্ট বয় গার্ল। তারপরে 97 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যে এ আই পি ভি এ ই, তাহলে দেখো এ থেকে আই হলে 8 ঘর যাচ্ছে, আই থেকে পি 7 ঘর,
আর পি থেকে ভি 6 ঘর, ভি থেকে এ 5 ঘর, এ থেকে ই 4 ঘর। তাহলে ই থেকে তার পরের ঘর যাবে 3 ঘর, তাহলে ই থেকে ডিস্টেন্স হবে 3, তাহলে ই এফ জি এইচ, তাহলে এখান থেকে অপশন হবে, অ্যান্সার হবে এ, তাহলে এইচ হবে অ্যান্সার তোমাদের। নেক্সট দেখো তোমাদের কি বলা হয়েছে যে যদি এক্স tan থিটা 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু কস 30 ডিগ্রি tan 30 ডিগ্রি হয় তবে এক্স এর মান কত হবে। তাহলে এক্স tan থিটা tan 45 ডিগ্রি tan 45 মান কত হয় 1, আর সাইন 30 এর মান হয় হাফ, আর কস 30 ডিগ্রির মান হয় √3/2, আর tan 30 1/√3। তাহলে খুব ইজি, এখানে √3 আর √3 ইজিলি কেটে যাবে, তাহলে থাকছে হাফ, আর এদিকে এ হাফের সঙ্গে এ হাফ কেটে যাবে, তাহলে থাকছে এক্স, এক্স এর মান কত হবে এক্স ইকুয়ালস টু 1। তাহলে এখানে অপশন এ হবে তোমাদের কারেক্ট অ্যান্সার 1। তাহলে এইভাবে আমরা সমস্ত প্রশ্নের উত্তর করে নিলাম, তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো সমস্ত প্রশ্নের উত্তরগুলা, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা মিলিয়ে নিতে পারো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, তাহলে আমরা খুবই উপকৃত হব। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে থাকো যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো। আর এরকম ধরনের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু পরবর্তীকালে আরও এরকম ওয়েস্ট বেঙ্গল পুলিশ সংক্রান্ত বা অন্যান্য চাকরি বা জব যে কোনো সংক্রান্ত ভিডিও আমরা কিন্তু নিয়ে আসবো, তার জন্য তোমরা অপেক্ষা করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।